ধনী গরিব কিংবা মধ্যবিত্ত ঈদ সবার জন্য বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় ঈদের আগে থাকে প্রচন্ড ভিড়। প্রত্যেকটা মানুষই চায় সাধ্যের মধ্যে কেনাকাটা করার জন্য, আমরাও তার ব্যতিক্রম নয়। ঈদের আগে লাস্ট শপিং ব্লগ নিয়ে থাকছে পুরোটা ভিডিও, তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ম্যাক্সিমাম মানুষকে বলতে শুনবেন হাতে টাকা নাই, খুবই প্রবলেমের মধ্যে আছি, কিন্তু শপিং মলে এসে দেখবেন প্রচন্ড ভিড়, আর কোনোভাবে টাকা ধার চাইলে শুনবেন নুন আনতে পান্তা ফুরোয়। এনিওয়েজ, শুরুতেই চলে গিয়েছিলাম বেতের এবারের কালেকশন গুলো খুবই সুন্দর, বাট আমার সাইজে একদমই মিলতেছিল না। বোনের সাইজে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, ও এখান থেকে একটা নিয়ে নিছে, আর আমি অনেকগুলা ট্রাই করছি, এত সুন্দর সুন্দর জুতা, বাট সাইজে না মেলায় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ব্র্যান্ডের সবগুলোতে অবশ্যই 41 অথবা 42 সাইজের জুতোগুলো রাখা উচিত, আদারওয়াইজ আমরা কই যাব। যেহেতু আমি একটা ভ্যানিটি ব্যাগ নিব, তাই জুতা না মিলাতে পেরে ব্যাগ দেখতেছিলাম, তাও আমি একটু বড় সড়ো চাচ্ছিলাম, তাই মিলাতে না পেরে চলে আসলাম কোহিনুরে। এইখানের জুতাগুলো আবার আমার সাইজে মিলতেছিল, আর কালেকশনও মোটামুটি ভালোই ছিল। কিনতে গেলে আবার কে কম কিনে, তাই একসাথে 3 জোড়া জুতা নিয়ে নিলাম। আর বাটার থেকে এই জুতা তো আমার মাস্ট, যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় জুতাগুলো, তাই আমার কালেকশনে অলওয়েজ এক জোড়া করে থাকবেই। জুতোর পার্ট ক্লোজ করে চলে আসলাম জায়নামাজ টুপির দোকানে। আর যদিও সারা বছরই এইসব দোকানে অনেক বেশি ভিড় থাকে, বাট রমজান আসলে পুরাই জমজমাট। গত কয়েকদিন ধরেই ভাবতেছিলাম একটা ট্রাভেল ফ্রেন্ডলি কোরআন শরীফ নিব, তাই চলে আসলাম। আর এখান থেকে সুন্দর সুন্দর জায়নামাজ দেখে এই জায়নামাজটাও নিয়ে নিলাম। জুতো তো কেনা হইলো, বাট মেইন পার্ট যে ড্রেস সেটাই কেনা হয় নাই। অনলাইন করে লাস্টে সব স্টক আউট হয়ে গেছে। এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমার সাইজের ছিল না, তাই সবকিছু বাদ দিয়ে লুজ প্যাটার্নের ড্রেস দেখা শুরু করি। এত ব্যাগ হয়ে গেছিল যে গুনতে আমি শেষ কোনটা রেখে যাব সেই চিন্তায় অস্থির। প্রত্যেকটা দিন শপিং মল থেকে ফিরে কানে ধরি যে আর যাব না, রমজানের রোজা রেখে এত পরিমাণ কষ্ট হয়, কিন্তু তারপরও আবার যাই। আমার অবস্থা দিন শেষে ওই বাদুরের মতন, যে গাব খাবো না খাবো কি, গাবের চেয়ে মিষ্টি কি। এনিওয়েজ, এরপর নাফির পাঞ্জাবি আর জুতাও কিনে নেই। তারপর চলে গেলাম গজ কাপড়ের সেকশনে। গজ কাপড়ের দোকানে ঢুকলে তো আমার বের হইতেই মন চায় না, মনে হয় প্রত্যেকটা কালার নিয়ে চলে আসি। আর আমি 3 পিসের থেকে গজ কাপড় বেশি প্রেফার করি, বেশি পরিমাণে কাপড় নিয়ে পছন্দসই ডিজাইন করে বানানো যায়। তাই সবকিছু শেষে চলে আসি মাই ফেভারিট টুইন্স বাটারফ্লাইতে। আমি কসমেটিকের জন্য এটাকে একমাত্র ভরসার জায়গা মনে করি। এই দিন একসাথে অনেক শপিং করছি, ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে পুরো কসমেটিক শপিং দেখায় দিব। হাফসা যেহেতু দিন দিন বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমার প্রিভিয়াস মেকআপ আইটেম সবকিছু হাফসাকে দিয়ে দিয়েছি, আর আমি নতুন করে আবার নিলাম। ওর স্কিন কেয়ারের কিছু জিনিস নতুন করে লাগতো, সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। সবকিছু কেনাকাটা শেষ করে বিল পে করে হুড়োহুড়ি করে বের হচ্ছিলাম, কারণ অলমোস্ট 5টার কাছাকাছি বেজে গেছে। সেই সকাল থেকে অলমোস্ট সন্ধ্যা অব্দি মার্কেটের মধ্যে ছিলাম, আর আজকে প্ল্যানিং এ ছিল সবাই মিলে বাইরে ইফতারি করব, তাই খুব একটা বাসার থেকে চাপ ছিল না। আম্মুকে এসে আগেই বুকিং দিতে বলছিলাম, আর আমরা 2 বোন এদিকে অল ডে লং ঘুরে কেনাকাটা করছি একদমই রিল্যাক্সে। যেহেতু আমি একটা বড় সাইজের ব্যাগ চাচ্ছিলাম, আর এই ব্যাগটা এত বেশি সুন্দর আর ইউনিক ছিল, আমার কাছে খুবই স্টাইলিশ লাগছে। আমার কাছে মনে হয় মেয়ে মানুষ শপিং করলে আর কিচ্ছুর প্রয়োজন হয় না, যদি অনেক বেশি মন খারাপ থাকে শপিং করলে মন ভালো হয়ে যায় একদমই। তাই বলবো, যে সকল ভাইয়ারা আপুদের রাগ ভাঙাইতে পারতেছেন না, ইজিলি শপিং এ নিয়ে যান অথবা অনলাইন থেকে শপিং করে দিন, লাইফের মধ্যে আর কোনো প্যারাই থাকবে না। এনিওয়েজ, ইফতারির টাইম হয়ে গেছে, সবাই মিলে কাচ্চি ডাইনে চলে যায়, আর কাচ্চি ডাইনের প্ল্যাটার 1 দিয়ে ইফতারটা শেষ করি। বাট আগের মতন কাচ্চি ডাইন নাই, আগে যে হাইপ ছিল, খাবারের টেস্ট ছিল, সেটা আর ওইভাবে ধরে রাখতে পারে নাই। এনিওয়েজ, খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে ছোট একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।